গোপালপুর গ্রামে দুই বন্ধু থাকত, রাকিব আর বাবু। রাকিব ছিল ভীষণ চালাক, মাথায় সব সময় বুদ্ধি কাজ করত। আর বাবু ছিল গ্রামের সবার কাছে সবার বড় বোকা নামে পরিচিত। তবু দুজনের বন্ধুত্ব ছিল অটুট। একদিন দুপুরবেলা বড় বট গাছের নিচে দুজন বসে আছে। বাবু রাকিবকে বলল, রাকিব, আমি একটা ব্যবসা শুরু করতে চাই। ওহো, কি ব্যবসা? আমি বাতাস বিক্রি করব। বাতাস? মানুষ বাতাস ফ্রিতেই পায়, তুই সেটা কিভাবে বিক্রি করবি? আমি খালি বোতলের ভেতরে বাতাস ভরে দেব, তারপর লিখে দেব তাজা গ্রামের বাতাস, স্বাস্থ্যকর। শহরের মানুষ তো এসব কিনে নেবে। রাকিব ভীষণ হাসতে লাগলো। আচ্ছা, তুই যেহেতু বোকা তাই তোর বুদ্ধি একটু টেনে ধরি। যদি বোতল খোলার পর বাতাস উড়ে যায়, তখন গ্রাহক বলবে যে আমাদের ঠকানো হয়েছে। তখন কি বলবি? বাবু একটু চিন্তা ভাবনা করে বলল, ভাই, বাতাস শেষ হয়ে গেছে, আবার কিনে নিন। রাকিব ভীষণ হাসতে লাগলো। তারপর বাবু হঠাৎ করে রাকিবকে বলে, তুই যেহেতু চালাক, আমায় একটা আইডিয়া দে যাতে আমি টাকা কামাতে পারি। আচ্ছা শোন, তুই বাজারে গিয়ে দাঁড়া আর বলবি আমি ভবিষ্যৎ বলতে পারি, মানুষ টাকা দিয়ে তোর কাছে আসবে। কিন্তু আমি তো কিছুই বলতে পারি না। এখানেই তো আসল চালাকি। মানুষকে বলবি তোমার ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু যদি এখনই 20 টাকা দাও, আমি তোমার জন্য একটু আলো দেখব। ওরে বাবা, এ তো একেবারে মারাত্মক ধান্দা। পরের দিন সকালে বাবু বাজারের দিকে রওনা দিল। বাবু বাজারে দাঁড়িয়ে গেল, সবাইকে ডাকছে। আসুন আসুন, আমি ভবিষ্যৎ বলতে পারি। একজন বয়স্ক লোক এগিয়ে এসে বললেন, আমার ভবিষ্যৎ বলো দেখি। আপনার ভবিষ্যৎ অন্ধকার। ওরে বাবা, তাহলে কি করি? 20 টাকা দিন, আমি আপনার ভবিষ্যৎ একটু উজ্জ্বল করে দেব। লোকটা ভয় পেয়ে গেল। লোকটা পকেট থেকে 20 টাকা দিল। বাবু টাকা নিয়ে হেসে বলল, এখন আপনার ভবিষ্যৎ একেবারে ঝকঝকে আলোয় ভরে গেছে। গ্রামের মানুষ এটা শুনে হেসে লুটুপুটি খেলল। কেউ বিশ্বাস করল না, উল্টে সবাই বাবুকে বোকা বানালো। এক ছেলে এসে বলল, আমার হাত দেখে বলো দেখি, আমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আমি আলো আনবো। বলতে বলতেই বাবুর মাথায় এক চড় কষালো। পুরো বাজারে হইচই পড়ে গেল। সবাই বাবুকে নিয়ে মজা করতে লাগলো। সন্ধ্যায় বাবু রাকিবের কাছে এসে বলল, বন্ধু, তোর বুদ্ধিতে আজ আমি বাজারে মার খেয়েছি। সবাই আমাকে বোকা বলছে। আরে, তুই তো আগের থেকেই বোকা, আমি শুধু সেটা প্রমাণ করলাম। বাবু চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সে রাগে বলে, ঠিক আছে, তুই চালাক, কিন্তু মনে রাখ, একদিন আমি এমন বুদ্ধি দেখাবো তুই বোকা হয়ে যাবি। রাকিব হেসে হেসে বলে, আচ্ছা, তুই যেদিন বাতাস বিক্রি করে লাখপতি হবি, সেদিন আমি মেনে নেব। এরপর বাবু ওখান থেকে চলে যায়।